ভাতে ইলিশ ভাপা যেরকম শুনতে সুন্দর সেরকম খেতেও সুন্দর। আর এই ইলিশ ভাপাটা এতটা চটজলদি হয়, মানে যাদের সময় হাতে না থাকে তারা কিন্তু ঝটপট ভাত আর এই ইলিশ ভাপা ঝটপট করে নিতে পারে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। তো দেখো, এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। 3 জন মানুষ 3 পিস মাছ, কারণ আমার হাজব্যান্ড তো বাইরেই থাকে, কিন্তু আজকে ইলিশ মাছটা আনার পর ভীষণ ওর কথা মনে পড়ছিল। যাই হোক, ও আসলে তখন আবার খাওয়াবো। আজকে বানাবো ইলিশ ভাপা। আর এখানে দেখো দিয়ে দিলাম নুন ইলিশ মাছটার মধ্যে। আর আমি ইলিশ মাছটা কিন্তু কেটে নিই, মানে ভালো করে প্রথমে ধুয়ে নিই, তারপরেই কেটে নিই, কারণ ইলিশ মাছ মানে কাটার পর যদি ধোয়া হয় সেটার স্বাদ কিন্তু চলে যায়। আজকে ডিম ভর্তি ইলিশ আর তেল ভর্তি। ডিম অল্পই ছিল, কিন্তু তেল পেটের মধ্যে পুরো তেলটার আজকে বার করিনি, যাতে মানে খেতে ভালো লাগবে সেই জন্যে আর কি বের করিনি। যাই হোক, হলুদ নুন দিয়ে মেখে রেখে দিলাম ইলিশ মাছটাকে। আর এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম সর্ষে দানা, কালো সর্ষে নিয়ে নিয়েছি আমি, তোমরা চাইলে সাদা আর কালো মিক্সড করে নিতে পারো। আর দিয়ে দিলাম অল্প একটু সামান্য পোস্ত দানা। বাস এটাকে শুধু শুকনো খোলায় একদম গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু যেটা পেস্ট হবে সুন্দর একটা পেস্ট তৈরি হবে, কোনো দানা দানা থাকবে না। আর যদি জল দিয়ে প্রথমে পেস্ট করি তখন দানা দানা থাকে, অনেকটা সময়ও লাগে। আর এই যে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা, আর দিয়ে দিলাম একটু জল। এখন পেস্ট করে নেব আবারও। তো দেখো পেস্ট হয়ে গেছে। আর এখন এর পেস্টটা দেখো তো কতটা সুন্দর হয়েছে না, একদম দানা দানা কিন্তু থাকে না। এইভাবে তোমরা পেস্ট করে নিতে পারো। তো আমি এইভাবে পেস্ট করি। আর দেখো এখন এতটা সহজভাবে আজকে ইলিশ ভাপাটা বানাবো, যেটা মানে একদমই সময় লাগবে না, শুধু ভাত বানালেই হয়ে যাবে ইলিশ ভাপা রান্নাটা। তো চলো, যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা, আর যারা জানো তারা তো জানোই। তো চলো, এখানে ইলিশ মাছটা নিয়ে নিলাম। টিফিন একটা বাটির মধ্যে একটা টাইট কন্টেনার নিতে হবে, কারণ ঢিলা হলে তো বেরিয়ে যাবে সমস্তটা। তো আমার টিফিন বাটিটা একটু ছোটো, তো তাই 3 পিস মাছই কিন্তু এটার মধ্যে ভালোভাবে হয় আর কি। যাই হোক, যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। তোমরা চাইলে কিন্তু বেশি জল না দিয়ে অল্প জল দিতে পারো, কারণ ভাপাটা বেশি জল দিলে ভালো লাগে না। আমার আজকে একটু জলটা মানে একটু হালকা বেশি হয়ে গেছিলো, কিন্তু কোনো ব্যাপার না, টেস্টি হয়েছিল। যাই হোক, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম তেলটা তোমাদের হিসাব মতো। ইলিশ মাছটা একটু বেশি তেল দিলে ভালো লাগে। যাই হোক, আমি অতটা বেশিও দেইনি, যেটা মনে হচ্ছে অতটা কিন্তু দেইনি, 2 চামচের মতো দিয়েছি আর কি, দেখলেই তো ভেসে উঠেছে অনেকটাই মনে হচ্ছে। এখন এই যে মাছগুলোকে একটু উঠিয়ে নামিয়ে, কারণ ছোটো তো টিফিন বাটিটা, সেই জন্য উঠিয়ে নামিয়ে দিচ্ছি, যাতে সমস্তটার মধ্যে মানে তেল নুন এগুলো ছড়িয়ে যায়। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর নুনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে নিচ্ছি, কারণ দেখতে পাচ্ছ বাটিটা একটু ভর্তি হয়ে গেছে। তো দিয়ে দিলাম এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখন টিফিন কৌটোটাকে ভালো করে আটকে নেব। আর একদম কিন্তু টাইট কন্টেনার নিতে হবে, যেহেতু ভাতেই বানাবো ইলিশ ভাপাটা, সেই জন্য টাইট কন্টেনার নিতে হবে, নইলে বেরিয়ে যাবে। আর জলটা মানে অল্প গরম হয়েছে, তখনই আমি কিন্তু ভালো করে টিফিন কৌটোটা ভালো করে পরিষ্কার করে ধোয়া টিফিন কৌটো কিন্তু আমি নিয়ে নিয়েছি, আবারও ধুয়ে নিয়েছি আটকানোর পর, কারণ যেহেতু ভাতে বানাবো। আর যাদের ধরো অনেকগুলো ভাত একবারে রান্না হয়, আমার তো ওই 3 জনের একটুখানি ভাত, সেই জন্য আমি আগে থেকেই দিচ্ছি। আর যাদের মানে বেশি ভাত বানানো হয়, তারা কিন্তু ওই হিসাবে যখন ভাতটা আধা হয়ে আসে তখন দিলেও হয়, বা ভাতটা নামানোর পর ভাতের মানে গরম ভাতটা নামানোর সঙ্গে সঙ্গে একদম ভাতের নিচে বাটিটা দিয়ে রাখলেও কিন্তু, তো ওই তখনও কিন্তু হয়ে যায় এই ইলিশ ভাপাটা। ওইটা বেশি ভাত লাগবে, অনেক বড় হাঁড়ির যেটা ভাত হয় আর কি, ওই ভাতেই কিন্তু ওইভাবে হয়। আর আমি যেহেতু অল্প ভাত, যাদের অল্প করে রান্না করো তারা কিন্তু এইভাবে করতে পারো। যাই হোক, এই তো চালটা ছেড়ে দিয়েছি। আর ভাতটা দেখো হওয়ার মধ্যেও, কারণ একটু নাড়াচাড়া করছিলাম তো টিফিন বাটি থেকে মানে অনেকটা ভর্তি হয়ে গেছিলো, একটু তেল বেরিয়ে গেছে, সেই জন্য বারবার বলছি একদম টাইট কন্টেনার কিন্তু নিতে হবে। আর এটা আমার কিন্তু টাইট দেখলেই প্রথমে কোনো সময় মানে বের হয়নি, তো লাস্টে নাড়াচাড়া করছিলাম আর পুরো টিফিন বাটিটা আমার ভর্তি হয়ে গেছে, সেই জন্য একটু হালকা আর কি উপর দিয়ে তেল বেরিয়ে গেছিলো। যাই হোক, এখন দেখো ইলিশ ভাপাটা দেখো, তাহলে সময়টা কত বেঁচে যায়। শুধু ভাত রান্না করলেই কিন্তু এই ইলিশ ভাপা একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে, সত্যি দেখতে কেমন হয়েছে জানি না, খেতে অসাধারণ লেগেছে। আর আমার এই ইলিশ ভাপাটা এতটাই পছন্দ, ভাতে ইলিশ ভাপা যেটা হয় এতটাই পছন্দ, যে এটা হলে আমার আর কিছুই লাগে না। যারা যারা ইলিশ ভাপা পছন্দ করো, অবশ্যই কিন্তু এই ভাতে ইলিশ ভাপা অবশ্যই বানিয়ে খেতে পারো। আর এতটা সুস্বাদু হয়, একবার না খেলে বুঝতে পারবে না কতটা ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, যেহেতু এখন ইলিশ একদম অ্যাভেলেবেল সব জায়গাতেই, তো এইভাবে ইলিশ ভাপা বানিয়ে একবার ট্রাই করো, আর বাড়ির সবাইকে একবার খাইয়ে দেখো, সবাই বলবে না সত্যি দারুণ হয়েছে। তো তোমাদেরকে আর একবার একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি খেয়ে নেব ইলিশ ভাপা। আর আজকের এই রান্নাটা কেমন হয়েছে আর কতটা সহজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রান্না আমি কি করেছি ওইটাও দেখিয়ে দিচ্ছি। এখানে লাল শাক করেছি রসুন দিয়ে, তার সঙ্গে আলু ভাজি। তো লাল শাকটা এতটাই ভালো লাগে,
মানে ভালো তো বলা যায় না, ছান্না বলতে হয়। আমার ঠাকুমা বলছে মানে ছান্না বলতে হয়, শাকটাকে মানে ভালো বলতে নেই। তো যেটাই হোক আর কি, ছান্না হয়েছে। মানে আমার ছেলে মেয়ে দুজনে এই লাল শাকটাই পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে লাল শাকটাই বেশিরভাগ আনার চেষ্টা করি, যাতে ওরাও খায় আর কি। আর রসুন দিয়ে রান্না করলে তো মানে কোনো কথাই নেই। তো চলো লাল শাক দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিলাম। এখন আমি এই যে ইলিশ ভাপা দিয়ে খেয়ে নেব। আর তোমরা বন্ধুরা কে কে ইলিশ মাছ পছন্দ করো? যারা ইলিশ মাছ পছন্দ না করে না, যারা অনেকে আছে সর্ষে দিয়ে খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি ভাপা বানিয়ে দেওয়া যায় সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে। খুবই সহজ একটা রেসিপি, কোনো ঝুটঝামেলা নেই। যারা রান্না করতে না পারে তারা কিন্তু অনায়াসে এই ইলিশ ভাপা আর ভাত রান্না করে সবাইকে খাওয়াতে পারবে। তো চলো বন্ধুরা, কারণ অনেকেই আছে, অনেক মেয়েরা আছে রান্না করতে পারে না, তাদের জন্য এই রান্না করতে না পারলেও এই রেসিপিটা খুব সহজভাবে রান্না করে দিতে পারবে। আর মাছটা রান্না কিন্তু একটু কঠিনই হয়ে যায় যারা রান্না না জানে, এটা তো একদম খুব সহজ পদ্ধতিতে মানে ইলিশ মাছ রান্না। তো চলো এখন আমি খেয়ে নেই। আর সত্যি অসাধারণ হয়েছিল, মিথ্যা বলবো না, এই ভাপাটা সত্যি বলছি দারুণ হয়, দারুণ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। এখনকার মতো টাটা।